প্রতি 1 সেকেন্ডে 10,000-এরও বেশি সিগারেট তৈরি হয়ে বেরিয়ে আসে ফ্যাক্টরি থেকে। 1 সেকেন্ড ভাবুন, এই সিগারেটগুলো এখন কারো পকেটে, কারো ঠোঁটে আর কারো জীবনের অংশ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ সবুজ তামাকের পাতা কিভাবে বদলে যায় এমন এক সিগারেটে, যেটা বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন ব্যবহার করে? আজ আমরা ঢুকব এমন এক জায়গায় যেখানে তামাক পাতা আর হাই স্পিড মেশিন একসাথে কাজ করে। কাঁচা তামাক থেকে শুরু করে মিনিটে হাজার হাজার সিগারেট বানানো। চলুন দেখে নিই মার্লবোরো সিগারেট আসলে কিভাবে তৈরি হয়। তবে তার আগে ভিডিওটাতে একটা লাইক দেবেন ও এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের শুরু আজ থেকে প্রায় 180 বছর আগে। 1847 সালে ফিলিপ মরিস লন্ডনে খুলেছিলেন ছোট্ট একটি দোকান। সেখানে হাতে বানানো সিগারেট বিক্রি হতো। অনেক বছর পর 1924 সালে মার্লবোরো প্রথমবার আমেরিকার বাজারে আসে। কিন্তু মজার বিষয় হলো, শুরুতে মার্লবোরো ছিল মেয়েদের জন্য বানানো সিগারেট। বিজ্ঞাপনে বলা হতো এর ফিল্টার লিপস্টিকের দাগ লুকিয়ে রাখে, কিন্তু তখন কেউ তেমন গুরুত্ব দেয়নি। এরপর আসে 1950-এর দশক। বিজ্ঞানীরা বলেন ধূমপান ফুসফুসের ক্যান্সারের কারণ হতে পারে। মানুষ ফিল্টারযুক্ত সিগারেটকে তুলনামূলক নিরাপদ ভাবতে শুরু করে। কিন্তু সমস্যা একটাই, আসল পুরুষরা কি ফিল্টার সিগারেট খায়? ঠিক এখানেই ফিলিপ মরিস চাল দেয় ইতিহাসের সবচেয়ে স্মার্ট মার্কেটিং ট্রিক। তারা নিয়ে আসে মার্লবোরো ম্যান, একজন শক্তপোক্ত কাউবয়, যিনি প্রমাণ করে দেন ফিল্টার সিগারেটও হতে পারে পুরুষালী। ফলাফল, বিক্রি আকাশ ছুঁয়ে ফেলে। 1970-এর দশকে মার্লবোরো হয়ে ওঠে বিশ্বের 1 নম্বর সিগারেট ব্র্যান্ড। তারা ফর্মুলা 1, মোটোজিপি, ইন্ডিকার সব জায়গায় নিজেদের নাম ছড়িয়ে দেয়। যখন তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ হয় তখনও তারা চুপ থাকে না। বারকোডের মতো ডিজাইনের মাধ্যমে গোপনে ব্র্যান্ডিং চালিয়ে যায়। আজও এত নিষেধাজ্ঞা আর সতর্কতার পরেও মার্লবোরো ফিলিপ মরিসের সবচেয়ে বড় ব্র্যান্ড। ভালোবাসুন বা ঘৃণা করুন, এটা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ডগুলোর একটি। এখন চলুন মূল জায়গায় আসি, তামাক। মার্লবোরো যে কোনো তামাক ব্যবহার করে না। তারা তামাক নেয় আমেরিকা, ব্রাজিল, তুরস্ক সহ বিশ্বের সেরা খামারগুলো থেকে। কারণ ভিন্ন দেশের তামাকের স্বাদ আলাদা। এই সব তামাক ঠিকঠাক মেশানোই মার্লবোরোর আসল রহস্য। কিন্তু তামাক চাষ করা মোটেও সহজ না। তামাকের বীজ এতটাই ছোট, একটা বালির দানার চেয়েও ছোট। এই বীজগুলো বিশেষ মেশিন দিয়ে পুষ্টিকর মাটি ভর্তি ট্রেকে বসানো হয়, কিন্তু সরাসরি মাঠে নয়। প্রথমে রাখা হয় গ্রিন হাউসের ভেতরে ভাসমান পানির উপর। এক কথায় গাছের জন্য 5 স্টার হোটেল। ঠিক পরিমাণ পানি, রোদ থেকে সুরক্ষা, পোকামাকড় থেকে নিরাপত্তা। এই পদ্ধতির নাম হাইড্রোপনিক সিডিং। এতে গাছগুলো হয় শক্ত আর রোগমুক্ত। চারা যখন কয়েক ইঞ্চি বড় হয় তখন শুরু হয় নতুন যাত্রা। গ্রিন হাউস থেকে তুলে খোলা মাঠে লাগানো হয়। বিশেষ মেশিন দিয়ে প্রতিটি গাছ নির্দিষ্ট দূরত্বে বসানো হয়, কারণ তামাক গাছের জন্য জায়গা খুব জরুরি। ভিড় হলে পাতা